আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান বলছি রাশিয়া থেকে। আমার পূর্ববর্তী ভিডিওর কথা অনুযায়ী আমার প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও আপডেট দেওয়ার কথা ছিল রাশিয়াতে যারা পড়তে আসতে ইচ্ছুক উচ্চশিক্ষার জন্য, তাদের সম্পর্কে তাদের প্রশ্ন নিয়ে। তো আমি এখানে দীর্ঘদিন থাকার জন্য আমার যে অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি আজকে তুলে ধরছি। তো সেখানে আমাকে একজন প্রশ্ন করেছিল, আমার ছেলে এবার এইচএসসি তে উত্তীর্ণ হয়েছে, সে কি রাশিয়াতে পড়তে আসতে পারবে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, সে চাইলে রাশিয়াতে ব্যাচেলরের জন্য পড়তে আসতে পারবে। ওকে, এবার ব্যাচেলরের জন্য রিকোয়ারমেন্ট কি কি? ব্যাচেলরের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে পাসপোর্ট থাকতে হবে, এসএসসি অথবা সমমান উত্তীর্ণ থাকতে হবে, এইচএসসি অথবা সমমান উত্তীর্ণ থাকতে হবে, এবং বাংলাদেশের যে ডিপ্লোমা সিস্টেমটা আছে সেটাতে উত্তীর্ণ থাকলে তারা ব্যাচেলরের জন্য এখানে এলিজেবল। তো এটা গেল হচ্ছে রিকোয়ারমেন্টের ব্যাপারে। এবার আসি মাধ্যম কয়টা পড়ার, যেমন স্পন্সর কি হবে, অর্থাৎ কোন কোন মাধ্যমে পড়া যায়। রাশিয়াতে সাধারণত দুই ধরনের স্টাডি ব্যবস্থা চালু আছে উচ্চশিক্ষার জন্য ফরেনারদের জন্য। একটি হচ্ছে স্কলারশিপ ব্যবস্থা, দ্বিতীয়টি হচ্ছে সেলফ ফান্ডিং এ। তো কেউ চাইলে স্টাডি অ্যাব্রোডের জন্য স্কলারশিপটাকে বেছে নিতে পারে। অবশ্যই এটি সাশ্রয় এবং এটা প্রেফারেবল, কারোর যদি ভালো একটি প্রোফাইল থাকে তাহলে তারা রাশিয়ান এম্বাসির নিজস্ব ওয়েবসাইট এবং রাশিয়ান কালচারাল সেন্টারের ওয়েবসাইট থেকে স্কলারশিপের সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল যদি হয়, ওই বছরের কোন সময়ে স্কলারশিপটা প্রোভাইড করে সেই দিক নির্দেশনা অনুযায়ী আগালে তারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি সেলফ ফান্ডিং এর জন্য। মূলত রাশিয়াতে যারা এখন স্টাডি করছে অধিকাংশ শিক্ষার্থী সেলফ ফান্ডিং এ পড়ালেখা করছে, অর্থাৎ এখানে তারা এখানে তাদেরকে কেউ স্পন্সর করছে। যেমন সেটা বাংলাদেশ থেকে ফ্যামিলি হতে পারে, বা এখানে আসার পরে সে দেখা যাচ্ছে নিজে কোনো পার্ট টাইম জব করে বা কিছুদিন পরে সে হচ্ছে নিজের আর্নিং নিজে করে ইউনিভার্সিটিকে পেমেন্ট করে অ্যাজ এ বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মতো এখানকার পাবলিক ইউনিভার্সিটিতে সে পড়ার সুযোগ পাচ্ছে। ওকে, এবার আসি হচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কে। তো রাশিয়াতে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি সিস্টেম চালু আছে। সেটা আপনি চাইলে যদি মেডিকেলে পড়তে চান, এখানে এমবিবিএস মেডিকেল আছে স্পেশালাইজড ভাবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আলাদা ইউনিভার্সিটি আছে, এবং জেনারেল যত সাবজেক্ট আছে ম্যাক্সিমাম সাবজেক্টই অ্যাভেলেবল আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইউনিভার্সিটি চুজ করবেন। ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে কিছু ব্যাপার আহ, হচ্ছে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে। যেমন আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন আপনার রিলেটেড সাবজেক্টটা সেই ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল কিনা, আর সেইটা কোন স্টেটে অর্থাৎ কোন শহরে অবস্থিত, মস্কো, সেন্ট পিটারবার্গ, রস্তভ, কাজান অথবা অন্যান্য কোনো সিটিতে। সিটিটা অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট, পরবর্তী ভিডিওগুলোতে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে আসি, আপনি যে সাবজেক্টে ভর্তি হবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়তে চাচ্ছেন আপনার ব্যাচেলরটা অথবা মাস্টার্সটা, ইংলিশ মিডিয়ামে অথবা রাশিয়ান মিডিয়ামে। একটু অবগতির জন্য জানিয়ে দিই, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই ম্যাক্সিমাম সাবজেক্ট ইংলিশের জন্য অ্যাভেলেবল না। এটা ট্রু, কারণ রাশিয়াতে সম্পূর্ণ ওদের নিজেদের ভাষা সিস্টেমের মাধ্যমে ওদের শিক্ষাগত মানদণ্ডটা অনেক স্ট্রং। তবে এখন আন্তর্জাতিক ব্যাপারগুলো বজায় রাখার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে পড়ালেখার বিষয়টি চালু করেছে। তো সেই ক্ষেত্রে আপনি ব্যাপারগুলো ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবেন অবশ্যই। আর এরপরে যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন, আমি স্পেসিফিক ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব সেই প্রশ্নের সাপেক্ষে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি বিভিন্ন স্পেসিফিক ভাবে কিছু ইউনিভার্সিটিকে প্রেফার করতে পারি, অথবা কিছু ইউনিভার্সিটি সম্পর্কে বলতে পারি, এবং কোন শহরে গেলে ভালো হবে, কারণ পরবর্তীতে পার্ট টাইম জব রিলেটেড একটা ব্যাপারে আপনারা প্রশ্ন করবেন, সেগুলো আমি অগ্রিম জানি। যার কারণে ভিডিওগুলো ওইভাবে সিরিয়াল ওয়াইজ দিব। আসলে আজকে শুধুমাত্র একটা ভিডিও দিতে হবে এবং কি কিছু তথ্য দিলাম। এর পরবর্তীতে আপনার জন্য ঠিক কোন প্রশ্নটা লাগবে সেই প্রশ্নটা এই কমেন্ট বক্সে করেন, দেন আমি স্পেসিফিক ভাবে উত্তর দিয়ে দিব। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।